ডাল ভেজানো বা ডাল বাটার ঝামেলা ছাড়া পুরো রমজান মাস জুড়ে যারা মুচমুচে পেঁয়াজু খেতে চান, আজকে তাদের জন্য একদম সহজভাবে একটা রেডি মিক্স তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহবিনস কিচেন। এই রেডি মিক্সটা দিয়ে পেঁয়াজু তৈরি করলে একদমই বাটা ডালের স্বাদ পাবেন। এভাবে একদিন বেশি করে রেডি মিক্স তৈরি করে রাখলে প্রতিদিন ইফতারিতে পেঁয়াজু তৈরি করা অনেক বেশি সহজ হয়ে যাবে। পেঁয়াজুর রেডি মিক্স তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি হাফ কাপ মসুরের ডাল, হাফ কাপ নিয়েছি ছোলার ডাল বা বুটের ডাল, এরপর নিয়েছি হাফ কাপ খেসারির ডাল। আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি। এইভাবে পেঁয়াজুটা তৈরি করলে পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এবার এই ডালগুলোকে আমি 3-4 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর এই ডালগুলোকে আমি একটা স্ট্রেনারে রেখে দেব, এক্সট্রা যে পানিটা আছে সেগুলো ঝরে যাওয়ার জন্য। ডাল থেকে সমস্ত পানি ঝরে যাওয়ার পরে এবার এই ডালগুলোকে আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নেব, একটু ছড়িয়ে যেন ডালগুলো খুব দ্রুত শুকিয়ে যায়। চাইলে একটা সুতি কাপড়েও নিতে পারেন। এরপর ঘরে, ছাদে, বারান্দায় যে কোনো জায়গায় রোদ আসলে এই ডালগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে, একদমই ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত। আমি 4-5 ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি। ডালগুলো এখন শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন ডালগুলো ব্লেন্ড করে নেওয়ার জন্য আমি ব্লেন্ডারের একটা জাগে নিয়ে নিচ্ছি। এরপর ডালগুলো আমি ব্লেন্ড করে নেব, তবে একদম পাউডার করে নেব না। আমি এগুলোকে আধ ভাঙার চেয়ে একটু গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোনো ফাইন পাউডার না, শুধুমাত্র ভেঙে নিয়েছি। পুরো রমজান মাস জুড়ে পেঁয়াজু খাওয়ার জন্য যতটুকু ডাল নেওয়ার প্রয়োজন মনে করেন ততটুকু ডাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে এরপর গুঁড়ো করে একটা এয়ারটাইট বক্সে রেখে 1 মাসেরও বেশি সময় ধরে খেতে পারবেন। এখন দেখিয়ে দিচ্ছি এই রেডি মিক্সটা দিয়ে কিভাবে পেঁয়াজু তৈরি করবেন। এখান থেকে অর্ধেকটা মিশ্রণ আমি একটা বাটিতে নিয়েছি। এরপর প্রায় 1 কাপ পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। 20 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু ডালগুলো ফুলে সমস্ত পানি টেনে একদম শুকিয়ে যাবে। 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন সমস্ত পানি কিন্তু টেনে গেছে। আর এই যে দেখেন, এখন মনে হচ্ছে এই ডালগুলো এইমাত্রই বেটে এনেছি। এরপর এখানে আমি দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি মরিচ গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে সবকিছু ডালের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। পেঁয়াজু তৈরিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়েছি। সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে পেঁয়াজু তৈরি করার জন্য কিন্তু মিক্সটা একদমই তৈরি হয়ে যাবে। এরপর আমি এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে পেঁয়াজুর শেপে করে গরম তেলে দিয়ে দেব। পেঁয়াজু ক্রিস্পি করে ভেজে নিতে চাইলে একটু ডুবো তেলে একটু সময় নিয়ে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে অন্য সাইডটাকেও ভেজে নেব। এরপর পছন্দ মতো কালার করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। এই পেঁয়াজুগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর এভাবে পেঁয়াজু তৈরি করলে 4-5 ঘন্টা পরেও অনেক বেশি ক্রিস্পি থাকে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এ ধরনের রেসিপি পরবর্তীতে আরও পেতে চাইলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।